নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি তিলের কালাকাঁদ করে দেখাবো। এখানে 1 কাপ ভালো করে ধুয়ে নিয়েছি তিল, সঙ্গে নিয়েছি গুঁড়ো দুধ 1 কাপ, তারপর নিয়েছি চিনি 1/2 কাপ, আর সঙ্গে কিছু আলমন্ড নিয়েছি আর এলাচের গুঁড়ো। এখন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তিলটা ভেজে নেব লাল করে। ভেজে নেব। তারপর আমি ভাজাটা হয়ে গেছে সুন্দর করে। তারপর আমি একটা প্লেটে তিলগুলি ঢেলে নেব। এই সন্দেশটা করা খুব সহজ, বাড়িতে করে দেখবেন। এখন তিলটা ভীষণ গরম আছে, তাই একটু ঠান্ডা হওয়ার জন্য আমি একটু নেড়ে দিচ্ছি। ঠান্ডা হোক, তারপরে আমি পেস্ট করে নেব তিলটাকে। এখন তার আগে আমি নিয়ে নিচ্ছি চিনি আর আলমন্ডটা মিক্সিতে গুঁড়ো করে নেব। হয়ে গেল। তারপর এখন তিলটা আমি গুঁড়ো করে নেব। দেখুন তিলটা অটোমেটিকই তেল ছেড়ে দিয়েছে, সুন্দর পেস্ট হয়ে গেছে। এখন আমি একটা বোল নিয়ে নিচ্ছি, গুঁড়ো চিনিটা ঢেলে দিচ্ছি। তারপর তিলটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। দেখুন কি সুন্দর মিশ্রণটি হয়ে গেল। এখন অল্প অল্প করে দুধ মিশিয়ে আবার নেড়ে নেড়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব। হয়ে গেল। এখন আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। মিশ্রণটি আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এটা গ্যাসটা একটু কমিয়ে আমি ভালো করে জাল দেব। ভালো করে নেড়ে নিতে হবে, না হলে নিচে আমুলটা যে আছে নিচে লেগে যেতে পারে, যার জন্য ভালো করে আমি নেড়ে নেব। নেড়ে নেড়ে জাল দেব। এইভাবে অনবরত নাড়তে নাড়তে একটা ডোয়ে পরিণত হবে। খুবই অল্প সময় লাগে এই সন্দেশটা বানাতে, খুব ভালো হয়, বাড়িতে করে দেখবেন। এখন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এখন আমি একটা প্লেটে বাটার পেপার দিয়ে সন্দেশের ডোটা আমি নামিয়ে নিচ্ছি। এখন হয়ে গেল। উপর দিয়ে আমি একটু ভাজা তিল ছড়িয়ে দেব। এখন আমি পিস পিস করে কেটে নেব। খুব সফট হয় সন্দেশটা, বাড়িতে করে দেখবেন, খুব ভালো হয়। কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন, তাহলে আমি উৎসাহ পাবো, আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাতে পারবো। দেখুন কেমন হয়েছে।